স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখন আলোচনা করব নিফটি 50 ইন্ডেক্স নিয়ে। এই যে নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে 50খানা স্টক রয়েছে। এই 50খানা স্টক নিয়েই হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স তৈরি করা হয়েছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিফটি 50 কোম্পানিস লিস্টের মধ্যে এবং এই 50খানা কোম্পানি তাদের ওয়েটেজগুলো কীরকমভাবে দিচ্ছে, কী কী রেশিওতে দিচ্ছে, আমরা হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ন্যাচারালি শুনেছেন যে নিফটি 50, তা নিফটি 50-র যে নিফটি কীভাবে পরিচালিত হয়। এই 50খানা স্টক, নিফটির যে 50খানা স্টক আছে, এই 50খানা স্টকস নিয়েই হচ্ছে নিফটি মুভ করে। তো এবং এই 50খানা কোম্পানির বিভিন্ন ওয়েটেজ রয়েছে, কারোর কম রয়েছে, কারোর বেশি রয়েছে। তো এইগুলো সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে। এটা আপনারা দেখছেন যে এটা হচ্ছে 30শে এপ্রিল 2022-এর লিস্ট অনুযায়ী নিফটি 50। নিফটি 50 মানে 50খানা যে কোম্পানি স্টক রয়েছে, এটা মানে কিন্তু আজীবন সারা জীবন যে 50টাই কোম্পানি থাকবে তা না। 50টাই কোম্পানি থাকবে, কিন্তু 50টার কোম্পানির মধ্যে রিব্যালেন্সিং হবে। কিছু কোম্পানি চলে যাবে, আবার কিছু কোম্পানি আসবে তাদের পারফরমেন্সের ওপর। তাদের যদি কোম্পানি যদি ঠিকঠাকভাবে পারফরমেন্স করে, তাহলে আবার নিফটি 50-র মধ্যে চলে আসবে। আবার যেসব কোম্পানিগুলো ঠিকঠাক পারফরমেন্স করবে না, নিফটি 50 থেকে সেই কোম্পানি চলে যাবে। তার মানে এখানেও একটা কম্পিটিশন রয়েছে। তাহলে কম্পিটিশন এই 50 কোম্পানি নিয়ে, নিফটির এই 50 নিয়ে হচ্ছে ইন্ডিয়ান এক্সচেঞ্জ, অর্থাৎ যেটাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যে নিফটি 50 গঠন করা হয়েছে, যে এই ইন্ডেক্সটা হচ্ছে পরিচালিত হয়। তাহলে আপনারা ওয়েটেজ অনুযায়ী দেখতে পাবেন যে পরপর সবথেকে বেশি ওয়েটেজ যারা ক্যারি করছে সে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেখতেই পাচ্ছেন 12.86%। তা এরকম পরপর এক একটা কোম্পানি আছে সিরিয়াল বাই অনুযায়ী। ফার্স্টে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, তারপরে থার্ডে আছে ইনফোসিস, তারপরে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, টিসিএস, কোটাক মাহিন্দ্রা, আইটিসি, লারসেন অ্যান্ড টুব্রো, হিন্দুস্তান ইউনিলিভার, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, এশিয়ান পেইন্টস, এইচসিএল টেকনোলজি, টাইটান, টাটা স্টিল, মারুতি সুজুকি, সান ফার্মা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, টাটা মোটরস, পাওয়ার গ্রিড, আল্ট্রাটেক সিমেন্ট, উইপ্রো, এনটিপিসি, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএসডব্লিউ স্টিল, নেসলে ইন্ডিয়া, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসিয়ান ব্যাঙ্ক, আদানি পোর্টস, ওএনজিসি, ডিভিস ল্যাব, এইচডিএফসি লাইফ, সিপলা, ডক্টর রেডিস ল্যাব, টাটা কনজিউমার প্রোডাক্ট, এসবিআই লাইফ, বাজাজ অটো, অ্যাপোলো হসপিটাল, ইউপিএল, ব্রিটানিয়া, কোল ইন্ডিয়া, আইশার মোটরস, ভারত পেট্রোলিয়াম, সি সিমেন্ট, হিরো মোটরস কোপ লিমিটেড। তাহলে এই 50খানা কোম্পানির স্টক নিয়েই হচ্ছে নিফটি ইন্ডেক্স গঠন করা হয়েছে। এই যে আপনারা দেখছেন যে অ্যাপোলো ইন্ডিয়া, অ্যাপোলো হসপিটাল, এই যে অ্যাপোলো হসপিটাল আছে, এটা কিন্তু রিসেন্ট ইন্ডেক্সে জায়গা পেয়েছে। তাহলে রিসেন্ট জায়গা পেয়েছে, তো তার কারণটা কি? একটা কোম্পানি চলে গেছে, তার পরিবর্তে হচ্ছে অ্যাপোলো হসপিটাল এইখানটা এসছে, রিপ্লেস হয়েছে। তার মানে কি, এই রিব্যালেন্সিংটা হচ্ছে বছরে নিফটি 50-তে দুবার হয়, মানে প্রতি 6 মাস বাদে বাদে দুবার হয়। এইবারেও রিসেন্ট একটা রিব্যালেন্সিং আছে, যে যাদের পারফরমেন্স খারাপ হয় তারা হচ্ছে এখান থেকে বেরিয়ে যায়, এক্সিট করে, আর যারা পারফরমেন্স ভালো করে আবার এখানে তারা রিএন্ট্রি করে, অর্থাৎ এন্ট্রি করে। যদি যেই কোম্পানিগুলো হয়তো পারফরমেন্স ভালো করলো না তারা হচ্ছে এক্সিট করে গেল, আর যেসব কোম্পানিগুলো হচ্ছে যদি ভালো পারফরমেন্স করে তারা হচ্ছে তারা এন্ট্রি নেয়। যে এখানে লাস্ট নাম্বারে দেখছেন হচ্ছে 50 নাম্বারে হচ্ছে মোটর কপ। এবারে যদি দেখা যায় যে রিব্যালেন্সিং সিস্টেম অনুযায়ী মোস্ট প্রবাবলি জুলাইয়ের লাস্ট ডেটেই হচ্ছে মার্কেট ক্যাপটা দেখা হবে। জুলাইয়ের 31 জুলাইয়ে যদি মার্কেট ক্যাপ এখনও অবধি হচ্ছে হিরো মোটো ক্যাপ হচ্ছে সব থেকে শেষে আছে। এই
তার মানে এইটারই পসিবিলিটিস রয়েছে, এক্সিট হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা অন্য কোম্পানি এখানে আসবে অ্যাড হওয়ার। তাহলে কেন এটা বললাম, তার কারণ হচ্ছে 31 জুলাই যদি দেখা যায় যে হিরো মোটোকর্প যদি তাদের পারফরমেন্স ভালো দিয়ে যদি আবার ওপরের দিকে চলে যায়, 50 নাম্বারে যদি অন্য কোম্পানির স্টক চলে আসে, তাহলে সেই স্টকটাও হচ্ছে এক্সিট করে যেতে পারে। সেই জন্য 31 জুলাইটাকে টার্গেট করতে হবে, দেখতে হবে যে 31 জুলাই কে কতটা পারফরমেন্স দিচ্ছে, তার উপর থেকে কোন কোন কোম্পানি এক্সিট করতে পারে আর কোন কোম্পানি সেখানে আবার এন্ট্রি নিতে পারে। তো এইটাই হচ্ছে সব থেকে দেখার বিষয়। এটাই মাথায় রাখবেন যে এই রিব্যালেন্সিংটা হচ্ছে বছরে দুবার হয়, এদেরও একটা পারফরমেন্স দেখা হয়, তার মানে এখানে একটা ভালো হেলদি কম্পিটিশন হয়। যদি পারফরমেন্স না করে তাহলে কিন্তু এরা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে যেটা আপনারা বলতে পারেন নিফটি ফিফটির মধ্যে পড়ছে না কেন, আসছে না কেন। একটা জিনিস মাথায় রাখবেন, নিফটি ফিফটিতে আসার আগে সেই কোম্পানিগুলোকে আগে এফএনওতে যেতে হবে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে হচ্ছে এফএনওতে যেই সব কোম্পানিগুলো ট্রেড করবে তারাই হচ্ছে নিফটি ফিফটিতে আসতে পারবে। এফএনও মানে হচ্ছে ফিউচার অপশান। তার মানে এই যে যতগুলো কোম্পানি দেখছেন, এই 50খানা কোম্পানি কিন্তু এফএনওতে ট্রেড করছে, এফএনওতে ট্রেড করছে বলেই নিফটি ফিফটির মধ্যে আছে। তার মানে এখান থেকে যেই কোম্পানি এক্সিট হয়ে যাবে, তারপরে দেখা গেলো আপনার মনে করতে পারেন হয়তো ডিমার্ট আসবে, এটা ভাবতেই পারেন ডিমার্ট একটা ভালো কোম্পানি, কিন্তু ডিমার্ট আসবে না। তার কারণ ডিমার্ট হচ্ছে এখনও পর্যন্ত এফএনওতে জায়গা পায়নি, যে ওরা যেদিন হয়তো এফএনওতে আসবে, আবার ডিমার্টও এখানে নিফটি ফিফটির মধ্যে আসতে পারে কোনো না কোনো সময়। তার মানে এখন দেখতে হবে যে এফএনওতে কোন কোন কোম্পানিগুলো আছে, সেগুলোর মধ্যে থেকে কোন কোম্পানিটা আসতে পারে, এইটা হচ্ছে জানতে হবে। তাহলে বুঝতে পারছেন, তাহলে নিফটি ফিফটির এই 50খানা স্টকের ওপর নির্ভর করেই হচ্ছে নিফটি ইন্ডেক্স গঠন করা হয়। তাহলে বুঝতেই পারছেন যে এই 50খানা স্টকের ওপর নিফটি ইন্ডেক্স গঠন করা হয়। এদের ওয়েটেজের ওপর প্রত্যেকটা কোম্পানির এক একটা ওয়েটেজ আছে, যে পার্সেন্টেজ অনুযায়ী। তো এই ওয়েটেজের ওপরে পুরো ওভারঅল স্ট্রাকচারটা নিফটি ফিফটির ইন্ডেক্সটা হচ্ছে ডিপেন্ড করে। তো সেই কারণেই হচ্ছে বলেছিলাম, যদি ইন্ডিভিজুয়াল স্টক কেনেন, এই নিফটি ফিফটি দেখে কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক কিনবেন না। আর নিফটি ফিফটি মুভ করছে কি ডাউনে আছে, এটার ওপর বেস করে কিন্তু আপনারা স্টক কিনবেন না। এটা একটা জাস্ট ইন্ডেক্স মাত্র। এইটা থেকে একটা ওভারঅল একটা জিনিস জানতে পারি যে মার্কেটটা কোন দিকে মুভ করছে, ওভারঅল একটা ফোরকাস্ট বলতে পারেন, এর বাইরে কিছু নয়। তাহলে এটাই মাথায় রাখবেন, এটা কিন্তু একটু নলেজ থাকা দরকার আছে, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।